সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি বস্তুর একটা হাকিকত রয়েছে। কোনো বান্দাই প্রকৃত ঈমানের পর্যায়ে পৌঁছতে পারে না যতক্ষণ না এটা দৃঢ়ভাবে সে জানবে এবং বিশ্বাস করবে তার জীবনে যা কিছু ঘটেছে তা কখনো তাকে ছেড়ে যেত না, এবং যা তাকে ছেড়ে গেছে তা কখনো তার জন্য ঘটতো না। এটা মুসনাদে আহমদের হাদিস। অর্থাৎ মুমিনদের জীবনে যা কিছু ঘটেছে সেটা থেকে সে কখনোই নিজেকে রক্ষা করতে পারতো না, এবং যা কিছু ঘটে নাই সেটা তার জীবনে কখনোই আসতো না। এটা মুসনাদে আহমদের ষষ্ঠ খণ্ডে 441 এবং 442 নম্বর হাদিসে বিষয়টি উল্লেখিত হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন, রিয়াদুস সালিহিনে 63 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তিনি একসাথে হাঁটছিলেন, চলছিলেন। তখন তিনি তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, কোন বান্দাই প্রকৃত ঈমানের পর্যায়ে পৌঁছতে পারে না যতক্ষণ না এটা দৃঢ়ভাবে সে জানবে এবং বিশ্বাস করবে তার জীবনে যা কিছু ঘটেছে তা কখনো তাকে ছেড়ে যেত না, এবং যা তাকে ছেড়ে গেছে তা কখনো তার জন্য ঘটতো না। এটা মুসনাদে আহমদের হাদিস। অর্থাৎ মুমিনদের জীবনে যা কিছু ঘটেছে সেটা থেকে সে কখনোই নিজেকে রক্ষা করতে পারতো না, এবং যা কিছু ঘটে নাই সেটা তার জীবনে কখনোই আসতো না। এটা মুসনাদে আহমদের ষষ্ঠ খণ্ডে 441 এবং 442 নম্বর হাদিসে বিষয়টি উল্লেখিত হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন, রিয়াদুস সালিহিনে 63 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তিনি একসাথে হাঁটছিলেন, চলছিলেন। তখন তিনি তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা, কিছু বাক্য, কিছু কথা আমি তোমাকে শিক্ষা দান করছি, সেগুলো তুমি মনে রেখো। একথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর বিধান সমূহের রক্ষণাবেক্ষণ করবে, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন। এরপরে বলছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহ পাকের অধিকার সমূহ স্মরণ রাখবে, হেফাজত করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি তোমার সামনে পাবে। অর্থাৎ তুমি সব সময় আল্লাহ পাকের অনুগ্রহ, তার দয়া, মায়া, মমতা, তার প্রোটেকশন, এটা তুমি লাভ করবে। এরপরে বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাও আল্লাহ পাকের কাছেই চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি কোনো সাহায্য প্রার্থনা করো তখন আল্লাহ পাকের কাছেই সাহায্য প্রার্থনা করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাকা, তাহলে আল্লাহ পাক তোমার তাকদীরে যা কিছু লিখে রেখেছেন তার চেয়ে অধিক তারা কোনো উপকার তোমার করতে পারবে না। ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি সকল মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তাহলে আল্লাহ পাক তোমার তাকদীরে যতটুকু ক্ষতি তিনি লিখেছেন, নির্ধারণ করেছেন, তার চেয়ে অধিক কোনো ক্ষতি তারা করতে পারবে না। এরপর তিনি বলেছেন, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহফু, জেনে রাখো, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং যা কিছু লেখা হয়েছে সেই লিখনিটা সেটা শুকিয়ে গিয়েছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা হাদিস। জামিআ তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে এবং রিয়াদুস সালিহিনে হাদিসটি সংকলিত হয়েছে। সুতরাং এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে উম্মতের জীবনে যদি কোনো বিপদ মুসিবত কোনো কিছু যদি আসে, তাহলে উম্মত যেন বিচলিত না হয়, তারা যাতে সাহস হারিয়ে না ফেলে, তারা যাতে মনে না করে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম বা আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, এটা যাতে তারা মনে না করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আরেকটি হাদিস রয়েছে, সেটা রিয়াদুস সালিহিনে ধৈর্য অধ্যায়ের হাদিস। হযরত সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লি আমরিল মুমিন, যে মুমিনের কাজগুলো খুবই বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, যে মুমিনের প্রত্যেক কাজের মধ্যে কল্যাণ রয়েছে।
ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য হয় না। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, ইযা আসাবাতহু সাররাউ শাকারা, যে মুমিন ব্যক্তির জীবনে যদি ভালো কোনো কিছু হয়, আনন্দের কিছু যদি হয়, সুখের কিছু যদি হয়, তাহলে সে আল্লাহ পাকের শুকর আদায় করে। ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু, আর মুমিন ব্যক্তির জীবনে যদি কোনো অকল্যাণকর যদি কোনো কিছু হয়, বিপদ আপদ মুসিবত যদি তার জীবনে আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এবং এটাও তার জন্য কল্যাণকর হয়। এটা মূলত সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এভাবে মুমিন ব্যক্তিদেরকে সঠিক পথে অবস্থানের যে দৃষ্টিভঙ্গি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন।